আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে ঢেঁড়সের প্রধান রোগ সেটা সম্পর্কে বলতে যাচ্ছি। আশা করি ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। ঢেঁড়স আমাদের গ্রাম বাংলায় একটি জনপ্রিয় সবজি। এই ঢেঁড়স আবাদে আমাদের সবচেয়ে মারাত্মকভাবে যে রোগটি বা যে পোকাটি আক্রমণ করে থাকে সেটি হলো সাদামাছির আক্রমণে মূলত ঢেঁড়সের হলদে মোজাইক যে রোগটা ভাইরাস জনিত সেটি হয়ে থাকে। এই হলদে মোজাইক রোগের আক্রমণ হলে ঢেঁড়স গাছ শিরাগুলি হলুদ হয়ে এরকম আস্তে আস্তে মরে যায় এবং শুকিয়ে যায়। আমরা যদি আপনাদেরকে দেখাই, আমাদের এই কৃষক অনেকটা জমিতে এই ঢেঁড়সের চাষ করেছেন। এখানে প্রায় ৭০ শতক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। সবটুকু জমি এই হলদে মোজাইক দ্বারা আক্রান্ত হয়েছে এবং পাতাগুলো এখন শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। গাছগুলি অত্যন্ত সুন্দরভাবে বেড়ে উঠেছিল, কিন্তু এই রোগের আক্রমণে ফলন ব্যাপকভাবে কমে গিয়েছে। এই পোকাকে যদি রোধ করা যায় তাহলে সাদা মাছি সেটাকে রোধ করতে পারলে, অথবা জেসিড এটাকে রোধ করতে পারলেই আমাদের এই হলদে মোজাইক রোগটা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। আর এই পোকাকে রোধ করার জন্য ইমিডাক্লোরোফিট গ্রুপের ঔষধ যদি জমিতে স্প্রে করা যায়, সঠিক মাত্রায় সঠিকভাবে স্প্রে করলে এই পোকাটা রোধ হয়। এছাড়াও যখন পাতাগুলি শুকিয়ে আসতে থাকে বা পচনের সৃষ্টি হয়, তখন কার্বেন্ডাজিম গ্রুপের যে ঔষধগুলি বাজারে পাওয়া যায়, সেই ঔষধগুলো প্রতি লিটার পানিতে 1 লিটার করে মিশিয়ে জমিতে যদি স্প্রে করা যায় তাহলে ভালো ফল পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ আপনাদেরকে ঢেঁড়সের যে হলদে মোজাইক রোগ, যেটা সবচেয়ে ক্ষতিকর, সেটা সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করলাম। এই জমিটাতে প্রচুর ফলন ধরেছিল, কিন্তু এই পোকা এবং রোগের আক্রমণে আমরা যদি দেখাই তাহলে আসলে পুরার জমিটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বর্তমান বাজারে আসলে ঢেঁড়সের চাহিদা অনেক এবং এটার বাজার মূল্য অনেক চড়া। বন্ধুরা ভালো থাকবেন। পরবর্তীতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।